সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, দেশের ২৫ জেলায় ২৫০০ গায়েবী মামলা চিহ্নিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার, যা প্রত্যাহার করা হবে ফেব্রুয়ারির মধ্যে। আমরা সাইবার আইনের অধীনে যে স্পিচ অফেন্স আছে সেই মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ অলরেডি গ্রহণ করেছি। আমরা ইতিমধ্যে ২৫টি জেলায় ২৫০০-এর বেশি মামলাকে গায়েবী মামলা হিসাবে আইডেন্টিফাই করতে পেরেছি। আগামী ৭ দিনের মধ্যে মামলাগুলো প্রত্যাহার করার উদ্যোগ নেওয়া হবে। আপনাদেরকে এটুকু শুধু বলতে চাই যে এই ২৫০০-এরও বেশি যে মামলা আছে, এখানে লক্ষ লক্ষ আসামি আছে এবং এটা এক্সস্টিভ নাম্বার না। আরও অনেক জেলাতে আরও অনেক মামলা আছে এবং ২৫টি জেলাতেও আরও মামলার খোঁজ খবর নেওয়া হচ্ছে। তো আমরা আশা করছি আমরা ফেব্রুয়ারির মধ্যে গায়েবী মামলা প্রত্যাহারের কাজ সম্পন্ন করতে পারব। উপদেষ্টা জানান, উচ্চ আদালতের স্বচ্ছ প্রক্রিয়ায় বিচারক নিয়োগে আইন করা হয়েছে। গঠন করা হয়েছে ৬ সদস্যের একটি সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল। সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ অধ্যাদেশ ২০২৫ আজকে গেজেট নোটিফিকেশন হয়েছে। একটা স্বচ্ছ এবং একটা জবাবদিহিমূলক প্রক্রিয়ার মাধ্যমে উচ্চ আদালতের বিচারকরা নিয়োগ হবেন। আমরা আশা করছি উচ্চ আদালতের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হলে আগামী ৩ মাসের মধ্যে আমরা হাইকোর্টে যে পরবর্তী নিয়োগ আছে সেখানে আমরা আগের যে কোনো আমলের চেয়ে একটা বেটার নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে উচ্চ আদালতে বিচারক নিয়োগ দিতে পারব। নির্বাচনের সাথে জুলাই আগস্টের বিচার কাজের কোনো বিরোধ নেই উল্লেখ করে বিচার কাজ দ্রুত করার জন্য প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ২য় শাখা স্থাপন করা হবে বলেও জানান তিনি। নির্বাচনের সাথে বিচারের কোনো রকম বিরোধ নাই। বিচার প্রক্রিয়া অলরেডি শুরু হয়েছে, পূর্ণ গতিতে এই বিচার চলছে। বিচারের গতি নিয়ে আমরা যথেষ্ট সন্তুষ্ট। আমরা যদি বিচার আরও দ্রুত করতে হয়, আমাদের এমনও প্ল্যান আছে, আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতের ২য় শাখা, যেটা সেকেন্ড আরেকটা আদালত গঠন করব। শেখ হাসিনাকে দেশে ফেরত আনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা জানান, এরই মধ্যে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এটা আমরা প্রত্যর্পণের জন্য চিঠি লিখেছি। চিঠি লেখার পর ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করে, তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যর্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। সেটা আমরা সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কি পদক্ষেপ নেব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। আর হচ্ছে আমরা রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। স্পেসিফিক তথ্য নাই তো, এটা আমরা